হাই হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো দেখো আজ চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো দেখো জানি না তোমরা কেমন আছো, কিন্তু আমাদের এখানে মেঘলিগঞ্জের মানুষ সবাই আজকে মোটামুটি ভালো আছে। এতদিন একটু খারাপই ছিল, তার কারণ দেখো আমাদের এখানে গাছপালা, পশু পাখি সবাই যেন আজকে নতুন করে বাঁচতে শিখে গেল। তার কারণ কি বলতো, এতদিন আমাদের এখানে বৃষ্টি ছিলই না, সব জায়গায় বৃষ্টি হয়ে গেছে, কিন্তু আমাদের এই মেঘলিগঞ্জে কিন্তু একটু বৃষ্টি ছিল না। সেই জন্য চারিপাশে ধুলো বালি পড়ে একদম সব কীরকম হয়ে গেছিলো বলাই যাবে না। দেখো গাছপালা সব আজকে তরতাজা হয়ে গেছে, ওরা যেন আবার আজকে নতুন করে প্রাণ পেলো, সেটাই আজকে দেখো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি। তোমরা সবাই দেখবে। দেখো সব জায়গায় ঝড়ি বৃষ্টি অনেক কিছু হয়েছে, কিন্তু আমাদের এই মেঘলিগঞ্জে না ঝড়ি বৃষ্টি কেন, বৃষ্টির কোনো ছিটে ফোঁটাও ছিল না। তো দেখো কালকে রাত্রে যাই হোক একটু বৃষ্টি হয়েছে, একটু যাই বৃষ্টি হয়েছে সেটা একটু কাজের কাজ হয়েছে। তো দেখো দেখেছো চারপাশটা কেমন পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে গেছে, ধুলোবালিগুলো সব মরে গেছে। দেখো গাছপালা সব একটু তরতাজা হয়ে গেছে সব। তো দেখো ফাইনালি বৃষ্টির দেখা মিলেই গেল। দেখো বৃষ্টি হয় না করে কালকে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল রাতের বেলা। তো দেখতে পাচ্ছ আকাশটা কীরকম ছিল। তো আকাশে প্রচুর ডাকাডাকি গর্জন তো হচ্ছিলই, আওয়াজ তো তোমাদের শোনা যাচ্ছে না, তার কারণ বৃষ্টির প্রচুর আওয়াজ, সেই জন্য আমার ভয়েসটা শোনা যাবে না, সেই জন্য তোমাদের আমি একটুই শোনাচ্ছি। তো দেখো পুরো ব্লগটা আজকে দেখতে থাকো। ব্লগটা কেমন লাগলে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেবে। তো দেখো এদিকে সকাল কিন্তু হয়েই গেছে। তো সকাল হয়ে গেছে, তো আমাদের যেটা কাজ নিত্য নতুন কাজ, মানে আমরা যেহেতু নতুন কাজ নেই তো সেটাই তো করতে হবে। তো দেখো সকালবেলা উঠে আমি শুরু করে দিলাম উঠান ঝাড়ু করা। তো উঠান ঝাড়ু করব, থালা বাসন মাজবো, আদার্স এক্সট্রা মানে যা যা কাজ থাকবে বাসি কাজ সব ছাড়বো। সারার পরে কাজকর্ম তো আরও অনেকই আছে, তো দেখতে থাকো।
তো দেখো আমার উঠোন ঝাড়ু করা হয়ে গেল, এদিকে চলে এলাম বাসন মাজতে। তো দেখো আমাদের না রাত্রেবেলা সবাই খাওয়া দাওয়ার পর প্রচুর বাসন হয়, আজকে একটু কম হয়েছে। তাই এত বাসন হয়, ঘরে আর একটা বাসনও বেঁচে থাকে না যে খারাপ হয়ে যায় না। তো সব বাসনই রয়েছে। তো দেখো আমি বাসনগুলো মাজছি। তো গাইস দেখো আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে, দেখতে পাচ্ছ? তার কারণ দেখো, যে মানুষ 8টার আগে ঘুম থেকে ওঠে না, এখন বাজে 6টা 40, তো এখনই ঘুম থেকে উঠে গেছে, দেখতে পাচ্ছ? তাহলে কি বলবে? তো দেখো এদিকে এদিকে আমি চলে গেলাম এর যে একটু পাশে পাশে বলতে পারি জমিতে, জমির নয়, পাশে একটু খেতে। ওখানে কিছু তিতা করলা হয়েছে। তো দেখো আমাদের গ্রামের যে যাই হোক না কেন, শহর আর গ্রামের মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে, তাই না? তো দেখো গ্রামে আর শহরে আমাদের যদি ঘরে 2-3 দিন কোনো রান্নার কিছু নাও থাকে, তবুও আমাদের কিন্তু এপাশ ওপাশ ঘুরালেই কিন্তু কিছু জোগাড় করেই রান্না করা যায়, কিন্তু শহরে কিন্তু সেটা হয় না। তো আজকে আমারও অবস্থা হয়েছে সেরকমই। তো দেখো আমিও তুলছি, আমিও ওই তো তিতা করলা তুলছি,